এখন যিনি বয়ান করবেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শায়খুল হাদিস হযরতুল্লাহ আল্লামা মুফতি মনির হোসেন কাসেমী, যিনি রাজনীতিবিদও বটে, ইসলামী রাজনীতির সাথে জড়িত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আমাকে একটা জিকির, একটা দোয়া, স্পেশাল একটা জিকির শিখিয়ে দেন, যেটা দিয়ে শুধুমাত্র আমিই আপনাকে ডাকবো। জিকিরটা মর্যাদাপূর্ণ হতে হবে, একেবারে ফজিলতপূর্ণ একটি জিকির আমাকে আপনি শিখিয়ে দেন। আল্লাহ তাআলা তখন বললেন, স্পেশাল শব্দটা বাদ দিয়ে ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ জিকির যদি বলো, তাহলে সেই জিকির হলো লা ইলাহা লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো অর্ডিনারি একটা জিকির হলো, আমি তো স্পেশাল চাইছিলাম, বিশেষ একটি জিকির চাইছিলাম। এটা তো অর্ডিনারি, আমার পূর্বে যত আম্বিয়া একরাম গেছেন, শহীদ নবীদের যত উম্মত গেছে, যত মুমিন মুসলমান চলে গেছেন, আমার পরে যত আম্বিয়া একরাম আসবেন, তাদের উম্মত আসবে, যত মুমিন মুসলমান আসবে, সকলেই তো এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আর বিশেষ ফজিলতের কি হলো? আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি এর ফজিলত যদি জানতে, তাহলে এভাবে আর প্রশ্নই করতে না। শোনো, এই যে 7 তবক জমিন, এই 7 স্তরের জমিন এবং প্রতিটি স্তরে যত কিছু আছে, 7 তবক আসমান, 7 স্তরের আসমান এবং প্রতিটি স্তরে যত কিছু আছে, এই 14 তবক আসমান ও জমিন এবং তার মাঝে যত কিছু আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রাখা হয়, লাওয়াজানাতুহুন্না, দ্বিতীয় পাল্লাটাকে হালকা করে দিয়ে জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব এত ফজিলতপূর্ণ জিকির করতে গিয়া এই এলাকার মানুষ দুর্বলতার পরিচয় দিবে নাকি শক্তির পরিচয় দিবে? মেহরবানি করে একেবারে গলা ছেড়ে দিয়ে তারপরে জিকির করেন লা ইলাহা। এই এলাকার এরা জিকির করে না, ওই দিদিকে জিকির করে না, বোঝাই যাচ্ছে। শোনেন, এই কিছুদিন আগেও জিকিরের মাহফিলে, কিছুদিন আগেও অবস্থাটা এমন ছিল। বিগত ফ্যাসিস্ট সরকার, পতিত সরকার, স্বৈরাচারী সরকার যখন 16 বছর এদেশের মানুষের উপরে নানাভাবে নির্যাতন চালাচ্ছিল, নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, তখন এই মঞ্চগুলো, মসজিদের মিম্বরগুলোও নিরাপদ ছিল না। ওয়াজের ময়দানে, ওয়াজের স্টেজে এসে, মঞ্চে এসে আলেমদের সামনে থেকেও কি করত? মাইক টেনে নিয়ে যেত। কথা ঠিক কিনা? আপনারা কি তাহলে ভয় পান এখনো? তারা কি এখনো আছে এখানে? থাকবে ওরা। যারা কোরআনের মোকাবেলায় দাঁড়াবে, জিকিরের মোকাবেলায় দাঁড়াবে, তাদের পরিণতি ওইটাই হবে মালউন, শয়তানের দোসর। বিগত সরকারের যে অবস্থা হয়েছে, চিরদিন এই নিয়মই চলবে। তারাও নিজের দেশে থাকতে পারবে না, অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হবে। ঠিক কিনা? যদি আপনাদের মনে কি এখনো সেই ধরনের ভয় আছে যে মাইক টান দিয়া কে নিয়ে যাবে, তাহলে তার পরিচয় জানতে চাই, তার পরিচয় বুঝতে চাই, তার পরিচয় দেখতে চাই। জিকির কত জোরে করা যায়, জোরে জোরে জিকিরে অভ্যস্ত হয়ে এই জিকির আমাদের পরবর্তী প্রজন্মকেও শিখায় যাব, তারাও জোরে জোরে জিকির করবে। ওই জিকিরের আওয়াজ শুনে শয়তানের দোসররা দ্বিতীয়বার আগামী 7 বছরও এদেশের মসজিদে, ক্ষমতার মসজিদে বসার মতো দুঃস্বপ্ন দেখাবে না। ঠিক কিনা? তাহলে আমরা জিকির সেইভাবে করি যেন ইমানের পরিচয় তার সাথে বের হয়ে আসে। সকলেই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবন্তর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট এই এলাকার যুবক ভাইরা এবং কোরআন প্রেমী, রাসূল প্রেমী, রাসূলের সুন্নাহ প্রেমী, ইসলাম দরদি, আল্লাহ প্রেমী, তৌহিদি সংগ্রামী জনতা ও পর্দার আলারের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ ওই সত্তা যিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েতের বাণী আর স্পষ্ট সত্য তার সাথে দিয়ে, হেদায়েতের বাণী এবং স্পষ্ট সত্য তার সাথে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি মানে যেন রাসূল এই দুনিয়াতে মানব রচিত যত নিয়ম নীতি, যত রসম রেওয়াজ, যত আইন কানুন, মানব রচিত যত তন্ত্র মন্ত্র দুনিয়াতে আছে, সব তন্ত্র মন্ত্র, সব নিয়ম নীতি, সব আইন কানুনের উপরে কোরআনের আইনকে, কোরআনের আদবকে, কোরআনের আহকামকে, কোরআনের রীতিনীতিকে বিজয়ী করে দিতে পারেন, ঠিক কিনা? তাহলে মূল ঘটনা কি? রাসূল পাঠাইছেন দুনিয়াতে, তার সাথে কোরআন পাঠিয়েছেন সত্য এবং ন্যায়ের মানদণ্ড হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছেন, টার্গেট দিয়ে দিয়েছেন রাসূলকে, আপনি দুনিয়ার সকল তাবৎ দুনিয়ার সকল মানুষের নিজের বানানো তন্ত্রমন্ত্রের উপরে কোরআনী তন্ত্রমন্ত্রকে বিজয়ী করার জন্য। কথা ঠিক কিনা? এটা হলো কি টার্গেট, একটি টার্গেট। তা সেই টার্গেটে সফল হওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য, সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনি এখান থেকে ঢাকায় যাবেন। ঢাকায় সুষ্ঠুভাবে স্বাস্থ্যসম্মত একটা ব্যবস্থা আছে না, সুন্দর ব্যবস্থা। সেটা কি? প্রাইভেট কারে উঠলেন, সুন্দর করে ড্রাইভারকে বললেন, সাথে টাকা পয়সা রইলেন, গাড়ির মধ্যে কি আছে? তেল পানি আছে, নিশ্চিত আপনি এখন ঢাকায় যাইতেছেন। এই যে কতগুলো আয়োজন করলেন, এগুলা কি? যাওয়ার কর্মসূচি। আসল উদ্দেশ্য তো ওখানে কি কোনো একটা কাজে যাওয়া, কাজটা হলো উদ্দেশ্য। কিন্তু এই যে আনুষঙ্গিক কাজগুলো করলাম, এগুলো কি? বিভিন্ন কর্মসূচি। এই কর্মসূচিগুলি যে যত সুন্দরভাবে, যত সুচারুভাবে আঞ্জাম দেবে, তার সফরটাও ততটা বেশি নিরাপদ হবে। কথা ঠিক কিনা? তাহলে একটি টার্গেটকে ফুলফিল করার জন্য, একটি মাকসাদকে অর্জন করার জন্য, একটি উদ্দেশ্য হাসিল করার জন্য কিছু কি কর্মসূচি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে আসছেন, সেই বংশে একেবারে গোড়ার দিকে একজন নবী আছেন, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেন, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই বাণী জানতেন যে আল্লাহ তাআলা আমার বংশের মধ্যে নবী পাঠাবেন। ওনার দুই ছেলে, একজন হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজনের নাম কি? হযরতে
ইসমাইল আলাইহিস সালাম বললেন সাথে সাথে, কিছু কথা আমি বলি, কিছু আপনারাও বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের যত নবীরা আসছেন সব নবীদেরকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল। ইসহাক আলাইহিস সালামের এক ছেলে আছে, তিনিও নবী, তার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুবের আরেকটি নাম হলো ইসরাইল, যার করে বনি ইসরাইল মানে ইসরাইলের বংশধর। তাহলে হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, তার ছেলে হযরত ইয়াকুব যার নাম ইসরাইল, হযরত ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, এই বংশের ধারায় অসংখ্য আম্বিয়া কেরাম দুনিয়াতে কি করছেন? আসছেন, অসংখ্য আম্বিয়া কেরাম। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালামের বংশে কোন নবী নাই, একদম অনেক পরে সর্বশেষ নবী আপনার আমার নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে দুশ্চিন্তা খেয়ে যাচ্ছিল। ইসমাইল আলাইহিস সালাম বললেন, মনে মনে ভাবলেন, যেটা মুরব্বীরা ভেবে থাকেন, পিতা মাতা ভেবে থাকেন, অনেক সময় দেখা যায় পিতা মাতা সব ব্যবস্থাপনাই করেন, ছেলেপেলেদের ব্যবসা বাণিজ্য দিয়ে যায়, চাকরি বাকরি দিয়ে যায়, বাড়ি গাড়ি করে দিয়ে যায়, তারপরেও মনের মধ্যে কি একটা থাকে, আরে যে কঠিন জমানা আইছে, এই জমানায় এই সময়ে আমার পুত আমার মাইয়া এগুলো তো কি আসলে সরল মনা, এইগুলো যে সরল সহজ, আমি তো কোনো না কোনোভাবে কি ছয় নয় করে দুনিয়া কাটায় গেলাম, কোনো রকম ভালোই কাটায় গেছি, ওদের জন্য বাড়ি গাড়ি করছি ঠিক, এগুলো হারাইতে কয়দিন লাগবে, এগুলো ঠিকঠাক মতো নিজের উদ্দেশ্য সফল করতে পারবে কিনা, সুন্দর জীবনযাপন করতে পারবে কিনা, এই ধরনের দুশ্চিন্তা হয় কি হয় না? হয়। মুরব্বীদের এটা হওয়াটাই স্বাভাবিক, এটা হয়। হইলে পরে তারা আরো অধিক মেহনত করে, অধিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানদেরকে ভালো রাখো, আমার সন্তানদের ভবিষ্যৎকে কি আরো সুন্দর করো, আরো উজ্জ্বল করো, এরা যেন এই দুনিয়াতে নিরাপদে কি থাকতে পারে, বসবাস করতে পারে, বাল বাচ্চা নিয়ে যেন কষ্টে না পড়ে, এই দোয়া প্রত্যেকটা বাপ মায় করে, কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছিলেন, আমার বংশের মধ্যে একজন নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোরআন নাজিল করবে, তার উপরে কি সত্য দিয়ে, সত্য দিন দিয়ে, ধর্ম দিয়ে এবং কোরআন দিয়ে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। সেই যে আল্লাহ বললেন যে দুনিয়াতে তাকে পাঠাবেন দিনকে কায়েম করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য, কিন্তু এই উদ্দেশ্য তো বলে দিয়েছেন আল্লাহ, আল্লাহ তো কর্মসূচি বললেন না। এইটা কিভাবে আমার সন্তানের মধ্যে, আমার বংশের মধ্যে মোহাম্মদ কিভাবে বিজয়ী করবে, এই ভাবটা কি, এটা তো আল্লাহ বললেন না, কর্মসূচি দেন নাই, উদ্দেশ্য টার্গেট নির্ণয় করেছেন আল্লাহ, যে টার্গেট হলো নবীকে পাঠাইছি, নবী কোরআনকে কি করবে, কোরআনের রাজ কায়েম করবে, কোরআনকে বিজয়ী করবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন ওই চিন্তা ওনাকে খেয়ে যাচ্ছিল, কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো একটি মহেন্দ্রক্ষণের, কোনো একটি শুভ লগনের অপেক্ষায় ছিলেন। এমন সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন কাবা শরীফ নির্মাণ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে একসাথে বাপ পুত্র দুইজনে মিলে কি করলেন? কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন। কাবা শরীফ পুনর্নির্মাণ করার পর এখন স্বাভাবিকভাবে আমরা আমাদের সমাজের মানুষরা আমরা যদি কি করি, নতুন কোনো অর্জন হয়, নতুন কোনো অ্যাচিভমেন্ট হয়, কোনো কিছু যদি আমরা নেয়ামত পাই, তার একটা শুকরিয়া আদায় করি কি করি না? আপনার ছেলে আপনার মেয়ে এসএসসি পাস করছে, অথবা অনার্স পাস করছে, অথবা ভালো চাকরি পাইছে, অথবা আপনি ভালো একটা গাড়ি কিনছেন, অথবা একটা ভালো জমিন কিনছেন, অথবা ভালো একটা 6 তলা বাড়ি করছেন, 8 তলা বাড়ি করছেন, এই সব যখন করেন তখন আপনার মনে আসে আমি একটা মিলাদ দেই, আমি একটা শুকরিয়া আদায় করি, ছেলেরে বিদেশ পাঠাইলাম, ইংল্যান্ডে গিয়ে ভালো চাকরি পাইছে, ভালো সয় সুবিধা করছে, এই জন্য মসজিদের মধ্যে মিলাদ দেন, দেন কি দেন না? এই যে একটা লগ্ন আসে, ওই লগনে গিয়ে আপনি কি করেন, এই উদ্দেশ্য সামনে রেখে যে ছেলে যেন আরো উন্নতি করতে পারে, আরো সামনের দিকে আরো ভালো নাম্বার পাইয়া পাশ করে, আরো 6 তলা বিল্ডিং কয়েকটার জন্য আমি মালিক হতে পারি, এই সব চিন্তা করে তখন কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা, কথাটা ঠিক নাকি? আরো
বেশি চাই, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আরো বেশি চাই, দোয়া করি, দোয়ার ইন্তজাম করি, খতমের ইন্তজাম করি এবং মিলাদের ব্যবস্থা করি। এগুলা করি কেন? যা পাইলাম তার উপরে শুকরিয়া আদায় করি, যাহা পাইনি সেইটাও আল্লাহর কাছে চাই যেন আমাকে আরো বাড়াইয়া দেন। একটা বিল্ডিং এর মালিক বলেছেন আরো কয়েকটার মালিক বানান। আমার ছেলেকে এই পরীক্ষায় পাশ করাইছেন, পরেরটায় আরো ভালো নাম্বার পাইয়া পাশ করার তৌফিক দিয়েন। এগুলো আমরা বলে থাকি, কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম ঘর, সেটাকে আবার পুনর্নির্মাণ করার কি তৌফিক কার হয়েছে? বাপ বেটা দুইজনের। হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল যখন বাইতুল্লাহ শরীফ কি করলেন? পুরা করলেন। তখন আল্লাহর কাছে এই উদ্দেশ্যে দোয়া করতে আসলেন, তখন তিনটি দোয়া করছেন। 3 নাম্বার দোয়াটার মধ্যে আবার 4টা দোয়া, 4টা কর্মসূচি। 1 নাম্বার দোয়া কি করবেন? ওখানে শুকরিয়া আদায় করছেন, আয় আল্লাহ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। প্রথমেই উনি কি করলেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আয় আল্লাহ এত বড় কাজ আমাকে দিয়া, যেই ঘর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ইবাদতগাহ, সর্বপ্রথম ইবাদত গৃহ, সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর কোনটা? কাবা শরীফ, কথা ঠিক কিনা? এইটা আল্লাহ তুমি আমাকে কি করছো? বানানের তৌফিক দিছো। আমরা পিতা পুত্র দুইজনে মিলে এটা করার সুযোগ পাইছি। আর এটা যখন পূর্ণ হলো, এই সময়ে আয়সা আমি আপনার কি কিছু করতেছি? শুকরিয়া আদায় করতেছি, আমি রহমত চাইতেছি। আর কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটার জন্য আমি কি করতেছি? ربنا وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। প্রথম দোয়া করছে আল্লাহর কাছে এটা কবুল করার জন্য। দ্বিতীয়বার আয়েশা এখন বলতেছেন, আল্লাহ আমাকে যেইভাবে এই কাজের তৌফিক দিলেন আরো ভালো ভালো মানাসিক আমাকে শিক্ষা দেন, আর আমাদের দুজনকে আপনি এভাবে কবুল করেন আমাদের মধ্য থেকে যেন উম্মাতাম মুসলিমাতান লাক, আমার থেকে যেন জাতি তৈরি হয়, যে জাতি আপনার সাথে কখনো তারা মুসলিম হবে, কখনো আপনার সাথে কুফরি করবে না, শিরক করবে না, আপনার বিরোধিতা করবে না, এমন জাতি আমার বংশের থেকে কি করেন? আপনি তৈরি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া দ্বিতীয় নাম্বার দোয়া। তৃতীয় নাম্বার দোয়া কর্মসূচি চাচ্ছেন কে? হযরত ইব্রাহিম। কার জন্য? আপনার আমার জন্য, নবী, আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই কর্মসূচি 4 দফা কর্মসূচি। এইটা এই তৃতীয় নাম্বার দোয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন আমার বংশের মধ্যে আখরি নবী যে আসবেন, ওই নবী কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে, কোন কোন কর্মসূচি, কোন কোন দফা, কোন কোন কাজগুলো করলে আর পরিপূর্ণ করলে তার মাধ্যমে উদ্দেশ্য হাসিল হবে। আর উদ্দেশ্য হলো কোরআনকে সারা দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে, সমস্ত আইন কানুনের উপরে, সব রসম রেওয়াজের উপরে, সব নীতি আর যত মানুষের বানানো নিয়ম নীতি আছে সব কিছুর উপরে কি করা যায়? কোরআনের নিয়ম নীতিকে বিজয়ী করা যায়। কথা ক্লিয়ার? এখন আয়েশা দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ গো, এই মহেন্দ্রক্ষণে, এই শুভক্ষণে, এই লগনে যখন আমি আপনার ঘর বানাইছি, আপনার কাছে আমরা দুইজন বাবা আর ছেলে মিলে দোয়া করতেছি আমাদের বংশে যেই নবী আসবেন, এই নবী যেন এই বংশের ভাষাভাষী হয়। এমন নবী পাঠায়েন না অন্য ভাষাভাষী। এইখানে নবী পাঠাইছেন আরেক এলাকা থেকেই না, তা যেন না হয়। এই বংশের থেকে এই ভাষারই কি নবী পাঠাবেন। নবী এমন কথা বলতেছেন উম্মত বুঝে না,
দুবাসী লাগে, দুবাসী থাকলে দিন বুঝবে, না থাকলে কি দিন বুঝবে না। এইটা হলে কি বিপদ ঘটবে কি ঘটবে না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী পাঠান, তার রঙও তাদের মতো রং টং হবে, চালচলন বলনে তাদের মতো হবে, তার কথাবার্তা তাদের মতো হবে, ভাষা তাদের মতো হবে, তাহলে তার নকল হারকত, তার প্রত্যেকটা কাজ কর্ম বুঝতে, কথাবার্তা বুঝতে সহজ হবে। প্রথম যেই কথাটা বলবেন, কি করবেন উনি? আয়েশা নবী পাঠাইলেন, এই নবী আয়েশা, এই নবীর সাথে যেই কোরআন পাঠানো হবে ওই কোরআনের বিশুদ্ধ ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আমার বংশে আগত যে নবী, ওই নবীকে তাদের মধ্যে পাঠান। এই নবীর যে কাজ হবে, প্রথম কাজ হবে কোরআনকে বিশুদ্ধ ভাবে পড়ে শোনাবে, কোরআন পড়া শিখাবে, কোরআন পড়ে শোনাবে বিশুদ্ধভাবে, আর কোরআন পড়া শিখাবে উম্মতকে। প্রথম কাজ 4 দফা, কিন্তু বারবার বলতেছি 4 দফা। এই 4 দফার কোন দফাটা আমরা পালন করতেছি, কতটুকু পালন করতেছি, কত মার্ক পাচ্ছি? আমাদের এই দেশটার মধ্যে কত পার্সেন্ট মুসলমান বলেন দেখি? হ্যাঁ, 100% না। কেউ 92 বলে, কেউ 94 বলে, আমি কি 90%ই হোক, কে কমটাই ধরি। 90% মুসলমানের দেশ। এই মুসলমানরা আমরা আজকে 54 বছর পর্যন্ত আমরা মেহনত চালাচ্ছি। 54 বছর আগে আরো 24 বছর পাকিস্তান আমলে মেহনত হয়েছে, এর আগে যা হয়েছে তা বাদই দিলাম। তাহলে এই যে 70-77 বছর পর্যন্ত এই দেশটার মধ্যে, এই ভূখণ্ডে ইসলামকে বিজয়ী করার জন্য আলেম ওলামারা, পীর মাশায়েখরা, মাদ্রাসার হুজুররা, ইমামরা, খতিবরা, মুসল্লিরা সবাই খালি কয় কি? আল কোরআনের আলো ঘরে ঘরে, আল কোরআনের আলো। তো জ্বলে না কেন আলো? কোরআন কি পড়া হচ্ছে না আমাদের? তাহলে হযরত ইব্রাহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেই কর্মসূচি চাইছেন, তার প্রথমটা হলো কি? কোরআনের তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত করে কোরআন শোনাবে আর শিখাবে। কাদেরকে? উম্মতকে। এখন একটু যদি আমরা এটার পর্যালোচনা করি যে বাংলাদেশে আলেম ওলামার সংখ্যা গোটা মানব সংখ্যার মধ্যে, গোটা এই জাতির মাত্র কি 3%। আলেম ওলামা যত আছে এই 3 থেকে 4%, আর বাকিরা কিন্তু আলেম ওলামা না। এইখানে যদি গণি, এখন কি দেখা যাবে 2-4-10 জন হয়তো আলেম বাড়াবেন, আর হাজার হাজার যা আছে সব কি আলেম না। কথা ঠিক কিনা? তাহলে এই যে গুটি কয়েক আলেম, শতকরা 3 জন আলেম, এরা এই দেশকে, এই দেশের জনগণকে কি ঠগাইতেছে? এরা তো সত্য কথা বলে নাকি কি বলে আল্লাহ জানে। দিন কেন কায়েম হয় না? কোরআন কেন বিজয়ী হয় না? কোরআনের রাজ কেন এই দেশে প্রতিষ্ঠিত হয় না? রাসূলের যে 4টা কর্মসূচি, সেই কর্মসূচি তো এদেরও করতে হবে। লান তাসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহাত আউয়ালুহা। এই উম্মতের শেষ উম্মত, আখিরি জমানার উম্মত, নিজের সমাজকে, নিজের জীবনকে, নিজের রাষ্ট্রকে যদি সাজাইতে হয়, ঢেলে সাজাইতে হয়, পরিশুদ্ধ করতে হয়, সুন্দর বানাইতে হয়, তাহলে একটাই মাত্র পথ, এই উম্মতের শুরু। অর্থাৎ এই উম্মতের শুরু সাহাবায়ে কেরাম। রাসূল যেভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনকে বিজয়ী করেছেন, ঠিক সেইভাবে ওই তরিকায়, ওই নিয়মেই আবার এই জমানায় কোরআন বিজয়ী হতে পারে। ঠিক কিনা? তাহলে তরিকায় গলত কোথায়? এই 4 কাজ তো আমরাও করতেছি। 4 কাজের আলোচনা একটা একটা করে করবো ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে 4টার আলোচনা শুনবো, তো খুব বেশি সময় নেব না, আপনাদেরকেও বিরক্ত করব না। আমাদের আদরের ছেলে, আমাদের ছাত্র, সারা বাংলাদেশের যুবকদের আইডল, আপনাদেরও চাহিদা, আপনাদেরও প্রিয় এবং আপনাদের স্নেহধন্য রফিকুল ইসলাম মাদানী আসলেই আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দেব। ততক্ষণে এই 4টা কর্মসূচি আপনাদের সাথে একটু আলোচনা পর্যালোচনা করতে চাই। আমি কিছু বলবো, আপনারাও আমার সাথে 2-1 কথা বলবেন, নাইলে ঘুম আসবে। কিন্তু 2-1 কথা বলবেন, কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিবেন ঠিকঠাক মতো, যাই না শুনা দিবেন তো ইনশাআল্লাহ? ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু মহাব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা। আরে চা দেব না?
লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আশেপাশে যদি কেউ আস্তে জিকির করে তাহলে বুঝ জানিবেন যারা এই বিগত সরকারের সময় বিগত 16 বছর জিকির বিরোধী যে শক্তি ছিল তাদের কোনো না কোনো পীড়িত আছে তাদের সাথে, যারা আস্তে জিকির করে। এই জন্য গুতা দিয়া কইবেন, হেই বেটা তুমি কি বিগত প্রতিটি সরকারের, ফ্যাসিস্ট সরকারের, স্বৈরাচারী সরকারের দোসর নাকি? যদি বলেন না, বলে তাহলে জোর করে জিকির করো। আস্তে জিকির করলে বুঝ জানাবো তোমার মধ্যে তার মধ্যে কোনো একটা কি সম্পর্ক মনে হয় আছে, ঠিক আছে না? তাহলে জিকির করার সময় কোনোভাবেই আওয়াজ যেন নিচু না হয়। এই আওয়াজ শুনে আগামী 100 বছর এই দেশ দিনও নিরাপদ থাকবে, এই দেশ নিরাপদ থাকবে। ওই কুচক্রী মহল দ্বিতীয়বার এদিকে চোখ তুলে তাকাবার সাহসও করবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? তাহলে জিকিরটা একটু মহব্বতের সাথে জোরে সুরে করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কোণার থেকে জিকিরের আওয়াজ আসে না, বোঝা যাবে আপনারা কোন এলাকার। লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনা শেষে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্মসূচি কয়টা? কর্মসূচি কয়টা? আর উদ্দেশ্য কি? দিনকে সকল তন্ত্র মন্ত্রের উপরে কোরআনই তন্ত্র মন্ত্রকে, কোরআনের হুকুম আহকামকে বিজয়ী করা, কথা ঠিক কিনা? আমাদের দেশে একটা প্রবাদ আছে, কয় দাদাই কইছে বানতে দান, বানতে আছে ওদা দান। ওদা দান বুঝেন তো? মানে নাতিরা কয়েকজন ফুফাতো বোন, মামতো বোন, খালতো বোন এগুলি একসাথে হয়েছে। এগুলো একসাথে যখন হয় 15-16 বছর বয়সের, তো এই নাতনিরা সবাই কি করে? এগুলি হাসাহাসি করে, কিচির মিচির করে। দাদায় ধমক দিয়ে বলছে, আমি মঙ্গলবারের হাটে যেতেছি, ফতুল্লার হাটে যেতেছি, আমি ওখান থেকে গুড় নিয়ে আইতেছি, পিঠা বানাইতে হবে, তোমরা কি করো? পিঠার চাল ব্যবস্থা করো। ওই যে ঢেকি করে কি আছে, পিঠার চাল রাখা আছে, চাল বাঁধো। এরা ঢেকির পাশে গেছে, গিয়ে দেখে কি অনেকগুলা বস্তা, আর ওই অনেকগুলা বস্তার মধ্যে একটা সিটা ধানের বস্তা। সিটা ধানের আমাদের এলাকায় ওদা দান, এই ওদা দানের বস্তা। তো এরা তো আর ওদা দেখে নাই, চাল দেখে নাই, এরা তো নিজের কিচ্ছা কাহিনীর মধ্যে ব্যস্ত। এই জন্য কি করেছে, এরা গিয়ে ওদা দানের এটি ডালছে, ঢেকির মধ্যে ডাইলে এরপরে মারতেছে, পাড়ার পরে পাড়া মারতেছে, এরা কাজ করতেই আছে। দাদাই কইছে বানতে দান, কেন? পিঠা বানাবে। বানতে আছে ওদা দান, চাল বের হবে। তাহলে আমরা এমন কোনো কিছু করতেছি কিনা, শুধু ওই জায়গাটা ইন্ডিকেট করা আমাদের উদ্দেশ্য। কেন 92% মানুষের, মুসলমানের দেশে ইসলাম কায়েম হয় না, কোরআন বিজয়ী হয় না, এই জায়গাটা তালাশ করে আমরা বাইর করব। কারণ যে 4 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, তার 1 নাম্বার কর্মসূচি হলো উম্মতকে কি করা? সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শোনানো এবং শিখানো, কথা ঠিক কিনা? আজ থেকে 45 বছর আগে যখন আমার বয়স এই 12-13 ছিল, তখন আমরা যখন নারায়ণগঞ্জ থেকে চিকন সড়ক ছিল, তখন মরুটিনে চড়ে আসতাম কোথায়? ঢাকাতে। আর ঢাকাতে আসলে স্বাভাবিকভাবে কোনো নামাজ না পড়লেও ছাত্র জমানায় নামাজ ফাঁকি দিতে পারলে কিন্তু খুব ভালো লাগে। ওস্তাদরা নাই ছুটির দিনে আসলাম, চিড়িয়াখানা দেখছি, বাইতুল মোকাররম দেখছি, নামাজ গেছে কয়েক ওয়াক্ত। কিন্তু মাগরিবের নামাজের সময় স্বাভাবিকভাবেই সবাই মসজিদে যায়, আমাদেরও যাওয়া হইতো। গেলে পরে মসজিদটা, ঢাকার শহরটা হলো মসজিদের শহর, ঠিক কিনা?
এটা গলিতে গলিতে মসজিদ, একসাথে আজান শুরু হয়, একটা কি ধরনের পরিবেশ, জান্নাতি পরিবেশ কি হয়ে যায়, তৈরি হয়ে যায় মাগরিবের আজানের সময়। মসজিদে আসর আর জোহরে যাই হোক না কেন পাবলিক গিট বোঝা যায় মসজিদে কখন মাগরিবের সময়, কথা ঠিক কিনা? ছোটকালেই আমাদের মন তখন কি, আমরা মানুষটা ছোট ছিলাম কিন্তু তখন তো নাজেরা পড়ি না, শুধু হ্যাফজও পড়ি, হ্যাফজ তো মোটামুটি শেষের দিকে। সেই সময়ে যখনই যেখানে পড়তাম মাগরিবের নামাজে তো কি জোহরে বোঝা যাইতো না, আসরে বোঝা যাইতো না। ইমাম সাহেব মাগরিব এশা আর ফজরে তো জোরে পড়ে, তো মাগরিবে যখনই আলহামদুলিল্লাহ টান দিত তখনই বুঝতাম কোরআন পড়া শুদ্ধ না। ম্যাক্সিমাম মসজিদের কোরআন, ইমামদের কোরআন পড়া অশুদ্ধ ছিল, সেই 80-র দশকের কথা বলি আমি তখন। কিন্তু এক আল্লাহর বান্দা দাঁড়াইলেন আমাদের বড়কাটার মাদ্রাসা থেকে, ওনার নাম সারা বাংলাদেশের সকল হাফেজরা জানে, সকল আলেমরা জানে, আপনাদের এলাকায়ও জানেন, সকল ভালো যারা মুসলমান, যারা কোরআনের সাথে সম্পর্ক তারা চিনে। তার নাম হাফেজ আব্দুল হক সাহেব। চিনেন কি চিনেন না? হাফেজ আব্দুল হক সাহেব তখন শেরেবাংলা নগরে একটা ছোট্ট হেফজখানা করলেন। বড়কাটার মাদ্রাসা শিক্ষকতা ছেড়ে দিয়ে গিয়ে ওখানে একটা হেফজখানা করছে। ওই হেফজখানায় উনি অ্যাপ্লাই করলেন আরবে হারামাইনের ইমামরা কিভাবে পড়ে, আরবের হাফেজরা কিভাবে পড়ে, মিশরের হাফেজরা কিভাবে পড়ে, ওই পুরা লাহান সহ ওই সুরে ওইভাবে কোরআনের প্র্যাকটিস করা শুরু করছেন। ধীরে ধীরে সেই হেফজখানা আজকে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি শহর, উপশহর এবং ইউনিয়ন লেভেলে এমন কোনো ইউনিয়ন বাংলাদেশে নাই যেখানে হাফেজ আব্দুল হক সাহেবের ছাত্র নাই, কথা ঠিক কিনা? হাফেজ আব্দুল হক সাহেবের সেই তরজের, সেই নিয়মের হেফজখানা নাই এমন একটি উপজেলাও তালাশ করে পাবেন না। সব জায়গায় আজকে 45 বছরের পরে এখন অবস্থাটা এমন দাঁড়াইছে, কোরআন এতটা শুদ্ধ হয়েছে, সারা শুধুমাত্র ঢাকা নয়, সারা দেশের হাতে করে দুই একটা পাওয়ালে পাওয়া যেতে পারে, না হয় কোথাও কোনো মসজিদের ইমামের পড়া আর গলত নাই, কথা ঠিক কিনা? শুধু তাই না, আরো একটা অ্যাচিভমেন্ট আছে। সেটা কি? গত 20 বছর যাবৎ শুরু হয়েছে, 2000 সাল থেকে বেশি করে শুরু হয়েছে। এই গত 24 বছর যাবৎ, এর আগেও দু একটা হয়েছে, কিন্তু গত 24 বছর যাবৎ আপনি এই কোরআনের কম্পিটিশন বিশ্বের অনেক মুসলিম দেশে হয়, তিউনিসিয়া হয়, আলজেরিয়ায় হয়, তুর্কিতে হয়, মিশরে হয়, তিউনিসিয়ায় হয়, আবার কি কুয়েতে হয়, কাতারে হয়, দুবাই হয়, মালয়েশিয়া হয়, ইন্দোনেশিয়া হয়, সৌদি আরবে হয়, বিভিন্ন দেশে, এমনকি আমাদের দেশেও আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন কি হয়, প্রতিযোগিতা হয়। বাংলাদেশের হাফেজরা 40-42টা দেশের মধ্যে প্রতিযোগিতা হয়। বাংলাদেশের হাফেজরা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, কোন বছর 3টা পুরস্কার, কোন বছর 1টা, 2টা, 3টা, 1 থেকে 3-এর মধ্যে যে কোনো পুরস্কার বাংলাদেশি হাফেজরা নিয়ে আসতেছে, কথা ঠিক কিনা? কোরআন এত সুন্দর পড়তে পারে, বিদেশি মানুষ তারা সাক্ষী দেয় যে বাংলাদেশিদের মতো এত সুন্দর হেফজ আর কেউ করতে পারে না, এত সুন্দর করে কোরআন আর অন্য দেশের মানুষ এত সুন্দর করে পড়তে পারে না। এটা বাংলাদেশের জন্য গৌরবের বিষয় কিনা? এটা বাংলাদেশের জন্য সুনামের ব্যাপার কিনা? তাহলে ওই যে 3% আলেম ওলামা হাফেজ তারা আপনাদেরকে ঠকাইছে না জিতাইছে? এই দেশের দুর্নাম করছে নাকি সুনাম করছে? তাহলে এরা কি দেশের জন্য ক্ষতিকর না উপকারী? এই প্রথম কর্মসূচি, রাসূলের কর্মসূচি প্রথমটা হলো পুরা জাতির মধ্যে যত আলেম ওলামা থাকবে, হাফেজকারী থাকবে, প্রত্যেকের কোরআনের তেলাওয়াত সহিহ হবে। এই ব্যাপারে যদি মার্কিং করা হয়, নাম্বার দেওয়া হয়, তাহলে 100-তে 100 নাম্বারের বেশি পাইয়া পাশ করছে বাংলাদেশি হাফেজরা, কথা ঠিক কিনা? আর যদি 4টা কর্মসূচি আমি 100 নম্বরের মধ্যে ভাগ করি, তাহলে কত করে পড়বে এক একটার মধ্যে? যদি 4 দিয়ে 100কে ভাগ করি, প্রত্যেকটা কর্মসূচির জন্য 25 নাম্বার করে পড়বে, কথা ঠিক কিনা? যদি কোরআনের উপরে শতভাগ আমল হয়ে যায়, তাহলে কোরআন এই দেশে বিজয়ী হবে, কথা ঠিক কিনা? কোরআনের একটা কর্মসূচি যেটা তেলাওয়াতে কালামে পাক, নিজে শুদ্ধভাবে নিজে তেলাওয়াত করে শোনানো এবং শিখানো, এ ব্যাপারে যদি বাংলাদেশের হাফেজদেরকে, শিক্ষকদেরকে নাম্বার দেওয়া হয়, 25-এর মধ্যে কত নাম্বার দিবেন আপনারা? 25-এর মধ্যে কত নাম্বার দিবেন বলেন? কত নাম্বার দিবেন? আরে বাবা, 25-এর মধ্যে 100 হয় না। 25-এর মধ্যে কি 25 নাম্বারই তারা পাবে, কথা ঠিক কিনা?
এইখানে 100% তো 25-এই। তাহলে আমরা যদি 100 নম্বরকে 4 কর্মসূচিতে ভাগ করি, 25 করে কি করে নাম্বার পড়ে, আর এক কর্মসূচির নাম্বার যদি 100% পাওয়া যায় তাহলে কত পাবে? 25 পাবে। কথা ঠিক কিনা? বাংলাদেশের জনগণ কোরআন তেলাওয়াতের ব্যাপারে কত নাম্বার পাইছেন বলেন? 25 নাম্বার। বাকি রয়েছে কত 100-এর মধ্যে? 2 নাম্বার কর্মসূচি রাসূলের, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। এতক্ষণ কোরআনের কি করেছে? তেলাওয়াত শিখাইছে, তেলাওয়াত শোনাইছে, তেলাওয়াত শিখাইছে। আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর যে সিস্টেম, ছোট্ট বাচ্চা 6 বছরের 7 বছরের একে যখন নিয়ে যান আপনারা মাদ্রাসায়, এই যে আপনাদের টিকুরপুর একদম মডেল মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা যে সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে, টিকুরপুরের এইখান থেকে মুফতি জাকির সাহেব যে মাদ্রাসা করেছেন, এখান থেকে মুআল্লিম নেওয়ার জন্য লাইন ধরে থাকে সবাই। কেন? এই যে বাচ্চাটা ঢুকলো, আলিফ বা তা সা, তাকে সবক দেওয়া হলো, একদিক দিয়া অক্ষর চিনায়, অপর দিক দিয়া কয় ঘরে বড়কে দেখলে কি করিতে হয়, সালাম দিতে হয়। সালাম কিভাবে দিতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর কিভাবে দিতে হয়? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে ঢুকার সময় কিভাবে ঢুকতে হয়? ডান পান দিয়ে ঢুকতে হয়। দোয়া কি পড়তে হয়? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বেরোনোর সময় কোন পা দিতে হয়? বাম পা দিতে হয়। দোয়া কি পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এইভাবে প্রতিদিন ঘরে ঢুকার, ঘর থেকে বের হওয়ার, বাথরুমে যাওয়ার, বাথরুম থেকে বের হওয়ার, ঘুমের দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, বাবা মার জন্য দোয়া, বাচ্চা ভাই বোনের জন্য দোয়া, বন্ধু বান্ধবের জন্য দোয়া, এমন দোয়াগুলো মুখস্থ করাইতে থাকে। সূরা ফাতিহা থেকে আরাম তারা পর্যন্ত মুখস্থ করাইতে থাকে। একদিক দিয়ে হাতে কলমে তাদেরকে কি করে প্র্যাকটিস করায়, অনুশীলন করায়। আরেক দিক দিয়ে মাত্র কি আলিফ বা তা সা, ছোট বাচ্চা একদিক দিয়ে দোহা মুখস্থ হইতেছে, আরেক দিক দিয়ে ফাতিহা থেকে আরাম তারা পর্যন্ত মুখস্থ হইতেছে। আরেক দিক দিয়ে যেহেতু 24 ঘন্টাই ওখানে থাকে, আবাসিক থাকে, এই জন্য কোনো একটি মুহূর্ত যেন নষ্ট না হয়, ওস্তাদরা সতর্কতার সাথে সেই ব্যবস্থা নেন। আবার তাকে খাওয়ার দোয়া, খাওয়ার আগের দোয়া, খাওয়ার পরের দোয়া, এগুলা কি দৈনন্দিন যাহা দরকার হয় এগুলা কি তাদেরকে শিক্ষা দিতে থাকে। আরেক দিক দিয়ে পড়ায়। এই কয়দিন, এক সপ্তাহ যায় আলিফ বা তা সা থেকে কি ইয়া পর্যন্ত পৌঁছতে, এরপরে আবার যুক্তাক্ষর শিখায়। আলিফ বা জবর আব্বা, জবর বা আব্বা, আলিফ মিম জবর আম, মিম জবর মা আম্মা, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না না না। এইটা যখন পড়ে, বাচ্চা তো ছোট বাচ্চা, এর কাছে তো ভালো লাগে, আমার বাবা মা, আমার আব্বু আম্মু, আমার নানা নানি, দাদা দাদি সব তো হেনা আছে। তারপর ওর মধ্যে একটা রং লেগে যায়, মনের মধ্যে আনন্দ আসে। হুজুররাও তাকে এই আনন্দ দিতে থাকে, ফাঁকে ফাঁকে যুক্তাক্ষর শিখিতে থাকে। 3 মাস যাওয়ার পরে এই 30 অক্ষর দিয়ে যতগুলো যুক্তাক্ষর হতে পারে সবগুলো শব্দে পরিণত হয়ে যায়। 3 মাসের পর এইগুলাই আবার আস্তে আস্তে শব্দগুলো মিলাইয়া মিলাইয়া একটা আয়াতে পরিণত হয়। 6 মাস যেতে না যেতে এই বাচ্চা ওদিক দিয়ে 100 হাদিস, 100 দোয়া মুখস্থ করে ফেলে, আম পারা শুরু করে দেয়। পড়া শিখে নাই এখনো, আম পারা শুরু করে দেয়। 6 মাস যেতে না যেতে এই বাচ্চা এখন এক আয়াতের সাথে আরেক আয়াত মিলাইয়া মিলাইয়া ধাক্কায় ধাক্কায় ধাক্কা ধাক্কা কে কে করে পড়তে পারে। ইয়ালামুন ইয়ামালুন করে পড়ে ফেলায়, ইয়ামালুন ইয়ালামুন পড়ে ফেলায়, কিন্তু পড়তে পারে। এমন একটা অবস্থা হয়। আরো 6 মাস যায়, তখন কি ধীরে ধীরে কোরআন পড়তে পারে। আরো 6 মাস যায়, দ্রুততার সাথে কোরআন শরীফ পড়তে পারে। এরপরে হুজুরা শুরু করেন, এখন কি আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে শুরু করো। কয়েকবার নাজেরা খতম দিতে দিতে আরো 1.5 বছর পার করে। ফাঁকে ফাঁকে এইখানে যে 13 বছর, মোট কি 3 বছর লাগায়। এই 3 বছরের মধ্যে 100 হাদিস মুখস্থ করালো, 100 দোয়া মুখস্থ করালো। তাকে জানাজার নামাজ কেমনে পড়তে হবে, ওই ছোট বাচ্চাকে 3 বছরের মধ্যে এটাকে শিখায় ফেলায়। ভিতরের নামাজের দোয়া কুনুত কাকে বলে, দোয়া মাকসুরা কাকে বলে, আত্তাহিয়াতু কাকে বলে, দুরূদ শরীফ কাকে বলে, এই সব দোয়াগুলো তার শিখা হয়ে যায় 3 বছরে। সাথে সাথে আজব আরেকটা কাজ, সেটা কি জানেন কি হয়? এই 3 বছরে ক্লাস 4 পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সমাজ পড়ায়া ফেলায়। এই হইল কওমি মাদ্রাসার মক্তবে পড়ালেখা শিখানোর পদ্ধতি। তাকে কতটুকু শিখাইল? বছর নিল 3টা। 3 বছরের মধ্যে তাকে ক্লাস 4-এ উঠাই দিল। অপর দিক দিয়ে কোরআন
দ্রুততার সাথে পড়া শিখাইলো, তাকে তেলাওয়াত শিখাইলো। আর এই যে কাজটা করে, এই জন্য করে তাড়াহুড়া করে এবং সময়কে কাজে লাগিয়ে, কারণ পরবর্তী যে 3 বছর আসছে ওই 3 বছর তাদেরকে শুধুমাত্র কোরআনের হেফজের জন্যই এই 3 বছর ব্যয় হবে। হেফজ ছাড়া বাংলা, অঙ্ক, ইংরেজি থাকবে না, দোয়া দরুদ থাকবে না, সব কিছু ওই 3 বছরের মধ্যে শেষ করতে হবে। পরবর্তী 3 বছরে কি করবে? হেফজ শেষ করবে। এই জন্য তাহলে আপনারা কি আমার কথা শুনতেছেন? মেহমান আসছে, এইগুলোকে আমরা একটু জিকির করি। সবাই জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তাহলে এই বাচ্চা প্রথম 3 বছরে কোথায় গেল? 100 দোয়া শিখলো, 100 হাদিস শিখলো, আর নাজেরা পড়া শিখলো, আবার ক্লাস 4 পর্যন্ত পড়ছে। এই যে 4 পর্যন্ত উঠাইলো তাকে, কেন? নিরবিচ্ছিন্নভাবে ওখানে সময়কে কাজে লাগানো হয়, এক মুহূর্ত সময় এদিক সেদিকে নষ্ট করার সুযোগ নাই। ওই যে বাচ্চাটাকে পরবর্তী 3 বছর নিয়োজিত রাখবে শুধু কোরআনকে হেফজ করার জন্য, ঠিক কিনা? তাহলে 6 বছরের মধ্যে সে ক্লাস 4 পড়লো, আর সাথে সাথে কি কোরআনের হেফজ শেষ। কোরআন শিখা থেকে শুরু করে হেফজ করা শেষ হয়ে যায়। এখন যে হেফজ করলো তারপরে তাকে কি করা হয়? তাদের আওয়াজটা যদি ভালো হয় তাহলে ওই যে আব্দুল হক সাহেবের তর্জের যে সমস্ত ট্রেনিং সেন্টার আছে ওখানে নিয়ে তাদেরকে ভর্তি করা হয়। এইগুলাকে দিয়ে যাদের আওয়াজ সুন্দর তাদেরকে দিয়া ট্রেনিং দেওয়া দেশীয় ইন্টারনাল যে সমস্ত প্রতিযোগিতা আছে কোরআনের, ওগুলোতে অ্যাটেন্ড করানো হয়। আস্তে আস্তে আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতায় যায়। আর ওই দিক দিয়া তাদেরকে আস্তে করে কি কিতাবখানায় ভর্তি করায়। কিতাবখানা কাকে বলে? 6 বছরে হেফজখানা পর্যন্ত পড়ছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? এই পরবর্তীতে যখন শুরু হয়, ইবতেদাই থেকে শুরু হয়। ইবতেদাই, আমি ক্লাসগুলোর নাম বলি আপনাদেরকে। ইবতেদাই, তাইসির, মিজান, নাহমির, হেদায়েতুন নহু, কাফিয়া, সরেজামি, মাদ্রাসা ছেলেরা বুঝতেছেন, সরেজামি। তারপরে কি সরে বেকায়া, হেদায়া, জালালাইন, মেশকাত, দাওরা। কয় বছর হয়েছে? 12 বছর। এই 12 বছরের এক লং টাইম জার্নি শুরু হয়। এই 12 বছরে ওই ক্লাস 4কে টাইনা কোন আনতে আনতে আগে আনতো ক্লাস 8 পর্যন্ত, আর এখন ক্লাস 10 পর্যন্ত নিয়ে আসে। ওই যে 4 ক্লাস 4-এ পড়ছিল, এই ইবতেদাই থেকে শুরু করে তাকে এইখানে আনে। শেষ বছর পর্যন্ত 12 বছরে যখন পৌঁছে তখন এই ছেলেটা কয় ধরনের ইলম শিখে, নাহু শিখে, সরফ শিখে, বালাগাত শিখে, ফাজাহাত শিখে, ফিকহ শিখে, হাদিস শিখে, তাফসীর শিখে, মানতিক শিখে, ইতিহাস শিখে। এই সবগুলো সাবজেক্ট একসাথে নিয়ে যখন সে ক্লাস 10 পর্যন্ত পাস করে, আবার ওই দিক দিয়ে কি আরবিকে মাস্টার্সের মানে পৌঁছে যায়, যার নাম তাকমিল বা দাওরায়ে হাদিস। কথা ক্লিয়ার বুঝছেন? এখনো তাকে সার্টিফিকেট দেওয়া হয় না কিসের? আলেমের। তাকে ওস্তাদের সান্নিধ্যে আবার রাখা হয়। ইন্টার্নি করো, ওস্তাদের সোহবতে থাকো, ওস্তাদের সোহবতে থাইকা আরো 2 বছর আদব পড়ো, আরো 2 বছর তাখাসসুস ফিল হাদিস পড়ো, আবার 2 বছর তাখাসসুস ফিল তাফসীর পড়ো, এইভাবে তাখাসসুস ইফতা পড়ো। 8-10 বছর পড়ায়া তারপরে বলে তার বয়স হয়ে যায় 50, তখন বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়, চাকরি বাকরি শুরু হয়ে যায়। এখনো আলিমের সার্টিফিকেট দেয় না, তাকে মুফতির সার্টিফিকেট দেয় না। যখন নাকি সে ওস্তাদের সোহবতে থেকে আবার সে অনুশীলন নেয়, তখন বলা হয় 50-55 বছর বয়স যখন হয়েছে, এখন তোমাকে মুফতির সার্টিফিকেট দেওয়া যায়, এখন তোমাকে খতিবের সার্টিফিকেট দেওয়া যায়। এই ধরনের আলেমের সংখ্যা বাংলাদেশে যারা 55 বছরে গিয়া পড়ছে, নিজের অভিজ্ঞতা পুরা সমৃদ্ধ হয়ে 12 ধরনের এলেম একসাথে নিয়ে, এমন মানুষের সংখ্যা বাংলাদেশে বর্তমানে 5 লক্ষের উপরে। এখন বলেন, যদি এলেম নিয়ে কোনো বড়াই করা যায় নাই, প্রতিযোগিতা করা যায় নাই, নেক কাজে প্রতিযোগিতা যায়, ভালো কাজে প্রতিযোগিতা যায়, ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা এই ব্যাপারে প্রতিযোগিতা করো। কিন্তু এটার কম্পিটিশন হেফজ টিকে রাখার জন্য যেভাবে হেফজের প্রতিযোগিতা জায়েজ, আলেম কত ভালো এটার প্রতিযোগিতা করা জায়েজ নাই। এই জন্য কি প্রতিযোগিতা করা হয় না। ধরে নেই 1 মিনিটের জন্য যদি প্রতিযোগিতা করা হইতো, তাহলে এদেশের আলেম ওলামারা, যেভাবে এদেশের হাফেজরা, কারীরা সারা বিশ্ব থেকে পুরস্কার নিয়ে আসে, সারা বিশ্বের থেকে সার্টিফিকেট নিয়ে আসে, এই দেশের আলেমরা ঠিক যদি প্রতিযোগিতা হইতো, তারাও বিদেশ থেকে গিয়ে সবাইকে পিছনে ফেলে প্রথম 3 পুরস্কার নিয়ে আসার মতো যোগ্যতা রাখে, ঠিক কিনা?
তাহলে যদি বলি দ্বিতীয় নবীওয়ালা নবীর দ্বিতীয় কর্মসূচি আলেম বানানো, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের তেলাওয়াত শিখাইলেই হবে না, কোরআনের অর্থ তফসির সহ শিখাইতে তাকে কি এই পুরা তালিম 12 বছরের আরেকটা লম্বা কোর্স তাকে শিখাইতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্যে আসতেন, রাসূল ছিলেন কি পরশমণি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সান্নিধ্যে আসলে অল্প সময়ের মধ্যে সাহাবারা বড় বড় আলেম হয়ে যেতেন, বড় বড় আরেফ বিল্লাহ হয়ে যেতেন। কিন্তু আমরা এখনকার আলেম ওলামারা আমার রাসূলের মতো সেই পরশমণি নয়, পরশ পাথর নয়, তার মধ্যে সেই ম্যাগনেটিক সেই কি নাই, পাওয়ার নাই। রাসূলের যেটা ছিল এটা রাসূলের জন্যই রাসূলের বিশেষত্ব। রাসূলের মধ্যে ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে গিয়া, রাসূলের শেষ বয়সে 7ম হিজরিতে রাসূলের ইন্তেকালের মাত্র 3 বছর আগে উনি মুসলমান হইছেন। মুসলমান হইয়া তারপরে কি সর্বাধিক হাদিস মুখস্থ করার চেষ্টা করতেছেন। রাসূলের কাছে আসছেন, আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিসগুলো শুনি, মুখস্থ করি একদিক দিয়া, আরেক দিক দিয়া ভুলে যাই। রাসূল বলেন এদিকে আসো, কাছে আসো। আসছে, বলে গোসর বাচ্ছে, গোসরের মধ্যে কি জানি রাখলেন, রাসূল রাইখা ফু দিলেন, দিয়া বললেন এখান থেকে এইভাবে নিয়া নিজের মুখের মধ্যে মুছে দাও। হযরত আবু হুরায়রা এইভাবে নিজে এখান থেকে নিয়ে এইভাবে মুখের মধ্যে মুছে দিছেন। কয়েকজন ওই দিনের পর থেকে আমি যত হাদিস মুখস্থ করছি একটি বিন্দু বিসর্গ পর্যন্ত আমার ইয়াদ আছে, একটি হাদিসও আমি ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলের কাজ ছিল এটা। কিন্তু এখন তো লাগে কি একজনকে 50 বছর বয়স লাগে তাকে আলেম বানাইতে। এমন আলেম বানাতে বাংলাদেশের আলেমরা কি কোনো ধরনের দুর্বলতার পরিচয় দিছে? দেয় নাই। তাহলে আগে পাইছিলাম তেলাওয়াতে কত নাম্বার? 25 নাম্বার। আলেম হওয়ার দিক দিয়েও যদি কত নাম্বার পাই? কত হইল? 50। বাকি আছে কত? 3 নম্বর হলো ওয়া ইউআল্লিমুহুমুল হিকমা, 4 নম্বর হলো ওয়া ইউযাক্কিহিম। আমি 4 নম্বরটা আলোচনা করে তারপর 3 নম্বরটা আসবো। 4 নম্বর হলো তাদের আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন। রাসূল কোরআন পড়ে শোনাবেন, কোরআন পড়া শিখাবেন, আবার এই কোরআনের তালিমের শিক্ষায় শিক্ষিত করে আলেম ওলামা বানাবেন। আর 3 নম্বর হলো তাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে এক একজনকে জান্নাতি মানুষ বানাবেন, যার মনের মধ্যে কালিমা থাকবে না, হিংসা থাকবে না, মিথ্যা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কোনো ধরনের হারামের কাছে যাওয়ার মানসিকতা কখনো তৈরি হবে না। এমন মানুষ এত স্বচ্ছ কি করবেন? কলমের মানুষ তৈরি করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানায় রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, তখন 1 বছর আগেই রাসূলের ইন্তেকাল হয়েছে। হযরত আবু বকর এখন খলিফা, 1 বছর যাবত সেই সময়ে হযরত আবু বকর মসজিদে নববী থেকে একটু বের হয়ে আসছেন, বের হইছে আসরের নামাজের পরে। তখন এক ব্যক্তি আইসা, জীর্ণ শীর্ণ এক বুড়া মানুষ, সে আইসা বৃদ্ধ বুজুর্গ মানুষ আইসা সালাম দিয়েছে, সালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলেন তো দেখি? মানুষের অন্তর কত পরিচ্ছন্ন হতে পারে এটা বোঝানোর জন্য এই ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। মানুষ আধ্যাত্মিকতার ময়দানে মেহনত করে করে, মানুষ বলছি আলেম বলি নেই, কিন্তু খেয়াল করেন যে কোনো মানুষ, আপনি আমি আরো আদার্স যারা আছে, যে কোনো মানুষ নিজের অন্তরকে মেহনত করে করে, রিয়াজত করে করে, জিকিরের জরব লাগিয়ে লাগিয়ে নিজে আধ্যাত্মিকের লাইনে মেহনত করে এত পরিচ্ছন্ন করতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা কি করছেন, ওই লোক সালাম দিয়ে জিজ্ঞেস করতেছেন, একটা প্রশ্ন ছিল। বলে প্রশ্নটা হইল, বলেন তো জিবরাইল এখন কোথায় আছে? প্রশ্ন করছে কি, জিবরাইল এখন কোথায় আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষণিকের জন্য চোখটা বন্ধ করছেন, আবার চোখটা খুলছেন, খুইলা কয় যে মুরব্বী আপনি কে? কয় কেন? কয় না, আমি এই মুহূর্তে তুমি এই যে আপনি যে প্রশ্ন করলেন, এই প্রশ্ন করার পর আমি চোখটা বন্ধ করছি, আমি 7 তবক জমিনে গেছি, 7 স্তরের আসমান সবটা করছি, জাহান্নামে গেছি, জান্নাতে গেছি, আর আরাফে গেছি, আশেপাশে লৌহ কলম সবগুলো ঘুরে আসলাম, কোথাও তো জিবরাইলকে দেখি না। সন্দেহ হইতেছে আমি কে? তাহলে আপনি কে? হয় আপনি জিবরাইল, নাইলে আমি জিবরাইল। আমি তো কনফার্ম আমি হলাম আবু বকর ইবনে কাহাফা। আপনি কে? হযরতে জিবরাইল চন্দ্র করে ভিক্ষি হাসি দিয়া, আমি একটু পরীক্ষা করতে আইছিলাম আপনার সাথে, অনেকদিন দেখা হয় না, 1 বছর হয়ে গেছে, আপনার কাছে আইছিলাম পরীক্ষা করার জন্য আপনি কতটুকু পড়ছেন আধ্যাত্মিক লাইনে। আমি জিবরাইল। কি বলতেছেন?
জিব্রাইল মানুষ কতটা নিজের আধ্যাত্মিকতার জগৎকে উন্নত করলে, কত মেহনত করলে নিজের অন্তরকে এত স্বচ্ছ বানাতে পারে। আল্লাহ তাআলা বলেন এই নবীর কাজ হলো মানুষকে, উম্মতের অন্তরকে এমন পরিচ্ছন্ন বানানো, পরিষ্কার বানানো, স্বচ্ছ বানানো। যদি এই কাজের মেহনতের কথা বলি তাহলে মধুপুরের বিশ্বাস এখানে আপনার আশেপাশে যত কি আছে, হক্কানি ওলামায়ে কেরামের খানকা আছে, আর পদ্মা পার হলে তো আলহামদুলিল্লাহ পীর সাহেবের অভাব নাই। আবার উজানিতে আছে, মোমেন বাড়িতে আছে, চিটাগাঙ্গে আছে, সারা দেশে ছড়ায় ফিরে আছে, আশেপাশের দেশের থেকে, পাকিস্তানের থেকে, ইন্ডিয়া থেকে প্রত্যেক রমজানে আসে, রমজান ছাড়াও আসে। বড় বড় পীর সাহেবের আইসা এখানে চমক দেন আর আধ্যাত্মিকতার লাইনে মেহনত করে যান। সুফিরা মেহনত করতেছেন, এই মেহনতের মাধ্যমে হাজার হাজার বড় বড় আলেম তাদেরকে আধ্যাত্মিকতার লাইনেও 100 নাম্বার নিয়ে পাশ করতে পারে এমন উপযুক্ত, এমন যোগ্য আধ্যাত্মিক জগতের সম্রাট বানিয়ে দিচ্ছেন। কথা ঠিক কিনা? তাহলে এই ক্ষেত্রেও যদি বাংলাদেশের আলেমদেরকে, বাংলাদেশের সুফিদেরকে, বাংলাদেশের পীর সাহেবদেরকে নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারও তারা কি 25 নাম্বার পাবেন। কথা ঠিক? তাহলে 3 25-এ কত হইল? 3 25-এ 75 হয়েছে। তারপরও কোরআন কেন বিজয়ী হয় না? 92% মানুষের দেশ আর 92 মুসলমানের দেশ, এই দেশে 75 নাম্বার পেয়ে গেলাম। 75 নাম্বার তো ভাগ করা হয়েছিল কয়টা? 4টার মধ্যে 3টার জন্য, আর একটা তো পুরাই রয়ে গেছে এখনো। ওই একটা যদি পুরা হইয়া যায় তাহলে এই দেশে ইসলাম কায়েম হয়ে যায়। আমরা কিন্তু হিসাব করে দেখতেছি, আমরা তেলাওয়াতেও পারদর্শী, আলেম তরিতেও পারদর্শী, আমরা তাসাউফের লাইনেও পারদর্শী, সুফিবাদের ক্ষেত্রেও আমরা পারদর্শী। তাহলে আমাদের কমতিটা কোথায়? আমাদের শূন্যতা কোথায়? আমাদের কেন দিন কায়েম হচ্ছে না? এই কথাটা কি জানতে ইচ্ছে হয় না আপনাদের? তাহলে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যেটা আগে বলছি, আশেপাশে তাকে দেখবেন আসতে কয়, তাকে কি করবেন? এই জন্য জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনার সাগরিত আসতেছে, কত মিনিট লাগবে? আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ আপনারা যারা সকলে মিলে আমরা যার অপেক্ষায় অপেক্ষমান তিনি আইসা বসবেন ইনশাআল্লাহ। যারা আশেপাশে আছেন, যাদের এক্সচেঞ্জার দরকার হবে, 1 নাম্বার 2 নাম্বার সাইডে আসেন ইনশাআল্লাহ। আগামী এখন থেকে নিয়ে 1.5 ঘন্টা কমসে কম উনি বক্তব্য রাখবেন। ওই সময়ের মধ্যে আর নিজে ইচ্ছা করলেও উঠতে পারবেন না। অতএব কোনটা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হবে এগুলো ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সংক্ষেপে আমি সামনেটা পারবো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন শিখতে হবে কার কাছ থেকে? রাসূল থেকে, সাহাবাদের থেকে। দিন শিখেছেন সাহাবারা কার কাছ থেকে? রাসূলকে দেখে দেখে। কোরআনের যেই সমস্ত আইনগুলো আমরা রাসূলকে দেখে দেখে শিখেছি, তার মধ্যে আমরা 75 নাম্বার পেয়েছি। একটি মাত্র এক প্রকারের কিছু আইন, এক প্রকারের কিছু কি আছে? আয়াত আছে। যে আয়াতগুলোর উপরে আমল করা হচ্ছে না, যদি আমল করা হয়ে যায় তাহলে ওইটাকে বলা হয় ওয়াইউআল্লিমুহুমুল হিকমা, তাদেরকে হিকমত শিখাবে। এই হিকমত কি এইটা বোঝানোর জন্য আপনাকে শেষ কর্মসূচির ব্যাপারে বলতেছি। এক হইল হিকমতের হলো এই যে আমাদের যারা বিজ্ঞান নিয়ে পড়ে, সায়েন্স নিয়ে পড়েন, সায়েন্স নিয়ে পড়লে প্রফেসর সাহেবরা ক্লাস কক্ষে আইসা যাহা পড়ায় এইটাই কি শেষ, নাকি তাদেরকে ল্যাবরেটরিতে নেয়? ল্যাবরেটরিতে নিয়ে আবার ওইটা শিখায়।
যদি সেটা কি হয়, চিকিৎসা বিজ্ঞান হয়, স্বাস্থ্য বিজ্ঞান হয়, তাহলে মানুষের কঙ্কালটাও থাকে সেখানে, দেখায় কঙ্কালের কোন জায়গাটা কি হইলে, কি ডিস্টার্ব হইলে কি ঔষধ লাগবে, কিভাবে সুস্থ হতে পারবে, এগুলো সব হাতে কলমে শিখায়। রাসূল হাতে কলমে কোরআন শিখায় গেছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। এখন কোরআনের যেই সমস্ত হুকুমগুলি যেভাবে রাসূল শিখাইছেন সেইভাবে আমরা আমল করতে যদি পারি তাহলে ওই হিকমত হবে আর দ্বীনও কায়েম হবে। সেটা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হুকুম আছে নামাজ পড়ো, আর কোরআনের হুকুম আছে রোজা রাখো, কোরআনের হুকুম আছে যাকাত দাও, কোরআনের হুকুম আছে পর্দা করো, কোরআনের হুকুম আছে পিতামাতার খেদমত করো। এখন দেখেন কোরআন যখন আমি পড়ি, নামাজের কথা পড়ি, নামাজ আমাকে কোরআন শিখায় নাই, নামাজ আমাকে রাসূল শিখাইছেন। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে নামাজ শিখো, উল্টা পাল্টা নামাজ পড়লে হবে না। রাসূল যেভাবে পড়ছেন, সাহাবারা পড়ছেন, আইম্মায়ে মুজতাহিদিন পড়ছেন, খোলাফারা পড়ছেন, আমাদের উলামায়ে কেরাম পড়ছেন, উস্তাদরা পড়ছেন, দাদা দাদি পড়ছেন, নানা নানি পড়ছেন, দেখে দেখে আপনি আর আমি নামাজ শিখছি, কথা ঠিক কিনা? এটা হলো কোরআনই নামাজ। কোরআনই নামাজ রাসূল থেকে এই মুরব্বিদের পথ ধরে আমাদের কাছে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযু মিন্নী মানাসিকাকুম, উমরা করবা আমাকে দেখে দেখে শিখো, হজ করবা আমাকে দেখে দেখে শিখো, যাকাত ফরজ, কোরআনের হুকুম পালন করবা, যাকাত দিবা আমাকে দেখো, কয়টা বকরিতে কয়টা বকরি দিতে হয় যাকাত, কয়টা উট হলে কয়টা দিতে হয় যাকাত, কয়টা গাভী হলে কয়টা গরু হলে কয়টা গরু কি করতে হয় যাকাত দিতে হয়, কতগুলো মাল ধন সম্পদ কি পরিমাণে হলে কি পরিমাণে যাকাত দিতে হয়। কোরআনের এগুলো আহকাম, এগুলো দেখে দেখে আমার কাছ থেকে শিখো। ঠিক এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে দেখে দেখে শিখো কিভাবে এই দেশের এই যে জনগণ যেই কোনো সময়ে যে যদি কেউ চুরি করে, যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, ওই সমস্ত চোরদেরকে কিভাবে শাস্তি দিবে তা আমাকে দেখে দেখে শিখো। এইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, হুকুম যদি বাস্তবায়ন করতে পারতাম, শাস্তি যদি দিতে পারতাম, ওবায়দুল কাদেরের জন্ম হতো না এই দেশে, এই যে সালমান এফ রহমানের জন্ম হতো না। যদি আমরা এগুলো কি করতে পারতাম, এই রাষ্ট্রের সম্পদ চুরি করে বেগম পাড়া যারা বানাইছে ওই সমস্ত ক্রমদাকে যদি হাত কাটা যেত, তাহলে এদেশে আর দ্বিতীয়বার শামীম ওসমানের তৈরি হইতো না, এদেশে আর কি হাজী সেলিমের জন্ম হইতো না, এই দেশে আর শাহজাহান খানের জন্ম হইতো না, এদেশে আর হাসান মাহমুদের জন্ম হতো না। আওয়ামী লীগের পান্ডারা যারা আপনার আমার সম্পদ, কষ্টার্জিত সম্পদ নিয়ে গেছে, তাদের উপরে আমার রাসূল যেভাবে এই সমস্ত সন্ত্রাসীদের হাত পা কেটে দিয়েছিলেন, রাসূল যেভাবে তাদেরকে শাস্তি দিয়েছিলেন, সেইভাবে কোরআনের হুকুম যদি পালন করতে পারতাম, আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার কিভাবে আমল করলে কোরআনে শতভাগ পাবো আর কোরআন কায়েম হবে, কোরআন বিজয়ী হবে, সেইভাবে আমাদের কাজ করার, আমল করার, সেইভাবে বুঝার, বলার এবং শোনার আর বুঝার আমল করে দেশটাকে সুন্দর রাষ্ট্র বানানোর, একটি সুখী সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র বানানোর তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।